হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো দেখো, আমি যেই প্রজেক্টগুলো নিয়েছিলাম সেগুলো তৈরি করছি, মানে রেডি করছি। হ্যাঁ, রেডি না করলেও হবে না। তো রেডি করে এগুলো সকালে নিয়ে যাব স্কুলে, কারণ ছেলেরা কালকে প্রজেক্ট আছে বলে আমি তাড়াতাড়ি মানে সবাই ঘুমিয়ে গেছে, আর আমি রাত্রে মানে এগুলো প্রজেক্টগুলো রেডি করে দিয়েছি। তো দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে বলে পরের দিন আমি প্রজেক্টগুলো স্কুলে নিয়ে যাব। তো এদিকে আমি পরের দিন আমি কি রান্না করছি, মোচা আলুর ঘন্ট আর নিম পাতা আলুর ভাজা করব। এগুলো হলো নিম পাতার ভাজা করবো। খুবই খাওয়ার মন করছে আমাকে নিম পাতার ভাজা। মোবাইলে দেখলাম তো কাউকে খেতে, তাই আমি ভাবলাম যে আমিও খাই আজকে। আর আমার বাবা আসবে আজকে, বললো বাবা নিম পাতা ভাজা ভীষণ পছন্দ করে, বলে আমি তুলে নিয়ে আসলাম। আমার বাড়ির পিছনে আছে নিম পাতার গাছ, সেখান থেকে আমি তুলে নিয়ে আসলাম। তো চলো, ফার্স্ট টাইম আমি নিম পাতার ভাজা করবো, আর বাবাকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে দেখি কীরকম লাগে। তোমরা কে কে নিম পাতার ভাজা খাও আমাকে বলবে একটু কমেন্টে। আমি তো ফার্স্ট টাইম খাবো। দারুণ লাগছে না নিম পাতাগুলো দেখতে? ফুল হয়ে আসছে। তো এগুলো রান্না করব আমি এখন। নিম পাতার ভাজা আর গাঠুরের তরকারি চচ্চড়ি। তো এদিকে নিম পাতার জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কুচি কুচি করে কেটে তার আলু কাটবো আর পেঁয়াজ কাটবো, এগুলো কুচি কুচি করে কাটে তারপর আমি আলু দিয়ে আমি নিম পাতাটা ভাজা করব। তো তেল করে একটু ভাজা করবো। একটু তেল না বেশি দিলে ভালো লাগবে না বলে আমি একটু তেল দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে আমি আলু ভাজা আর নিম পাতা দিয়ে আলু ভাজাটা করে নেবো। তো আলু কাটানো হয়ে গেছে, আলু কাটার পরে আমি নিম পাতাগুলো ছড়িয়ে নিচ্ছি। আর একটু ছিল তো তার আগে থেকে আমি আমার নিম পাতাগুলো ছড়িয়ে নিয়েছিলাম। তো আমার নিম পাতা ধুয়ে টুয়ে আমি থালায় রেখে দিয়েছি, নিম পাতা আর আলু ধুয়ে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করি। আমার মেয়ে নিম পাতা আলু ভাজা খাবে না বলে আমার মেয়েকে মোচার ঘন্ট দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে বসেছে। তো এদিকে আমি নিম পাতাটাকে সুন্দর মচমচে করে ভেজে নিচ্ছি। তো চলো দেখি কতটা ভাজা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা তো দেখলে নিম পাতাটা কত সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে। খুবই মানে আওয়াজটা শুনেই তো তোমরা বুঝতে পারলে যে কত মচমচে রান্না হয়েছে। তো এদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার পরে একটু আমি কাঁচা নিম পাতা রেখেছিলাম আলুর সঙ্গে দেওয়ার জন্য, তারপর মানে ভাজা নিম পাতাটা দিয়ে দেবো। হ্যাঁ, তো মানে একসঙ্গে মিক্স করে তারপর এটা আমি কি সুন্দর কষা কষা রান্না করব, মানে শুকা রান্না করব। তেল একটু বেশি দিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে। আমার বাবাকে জানো নিম পাতা ভাজা ভীষণ পছন্দ বলে আমি বাবার জন্য স্পেশাল রান্না করছি নিম পাতা ভাজা। তো এই নিম পাতা ভাজা টাজা করে আমি চলে যাব বাবার সঙ্গে একটু বাজারে যাবো বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। তো দেখো এত সুন্দর লাগছে, হ্যাঁ, আর খেতেই কি টেস্টি। তোমরা অবশ্যই জানাবে আমার রান্নাটা কীরকম হয়েছে প্লিজ। খুশবুটা অনেক ভালো। আর যারা যারা খাবে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে, আর কমেন্টে জানাবে রেসিপিটা কীরকম হয়েছে। অবশ্যই তোমরা জানাবে, আর প্লিজ তোমরা একটু ফুল সাপোর্ট করো আমাকে, যেন আমি ভালো ভালো তোমাদের কাছে ব্লগ শেয়ার করতে পারি। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো। আমার রেসিপি তো তৈরি হয়ে গেছে, এটা আমি খাবো এখন। আর একা খাবো না, বাবা খাবে, আমি খাবো, বেটা বেটি খাবে। ফার্স্ট টাইম খাবো আমি। দেখেই তো মুখে জল আসছে। কার কার মুখে জল আসছে বলবে আমাকে, তাহলে পাঠিয়ে দেবো পার্সেল করে। তো এইদিকে আমরা মানে আমার ছেলে আর আমি খেতে বসে গেছি। আমার ছেলে একবার ভাত খেয়েছে, তারপর আমার ছেলে বলছে মা আমি তোমার সঙ্গে খাবো বলে আমার মেয়েকে আমি মোবাইলটা ধরিয়ে দিয়েছি। আর আমি এদিকে নিম পাতা আলু দিয়ে ভাত খাচ্ছি। মানে প্রথমে যখন আমি মুখে দিয়েছিলাম ভীষণ ভীষণ তিতা লাগছিলো, কিন্তু পরে যখন আবার দু তিনবার করে মুখে দিয়েছি তো এত ভালো লেগেছে যে কি বলবো, বারবার মানে খেতে চাই মন করছে বলে আমি আজকে যেন রান্না করলাম। পরের দিনও আমি এইভাবে রান্না করেছি।
যেন আমি মানে 2 দিন ধরে খেতে পারি বলে আমাকে এত ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি নিম পাতা আলু ভাজা দিয়ে খাচ্ছি ভাত। আমি কোনোদিন নিম পাতা আলু ভাজা খাইনি, তো আজকে প্রথমবার আমি রান্না করলাম স্পেশালি বাবার জন্য। নিম পাতাগুলো যখন দেখেছি না কুচি কুচি পাতা আছে, এতই মন মানছে না যে আমি রান্নাটা করি, কখন করব না করব এটা নিয়ে ভাবছিলাম বলে আমার বাবার জন্য স্পেশালি আমি নিম পাতাগুলো তুলে আমি নিম পাতা আলু ভাজা করেছি। তো দেখি বাবার সঙ্গে এখন বের হয়ে গেছি আমি বাজারে গিয়ে আমি একটা চৌকি দেখে এসেছি, চৌকিটা কিনে নেবো। চৌকিটাকে কিনে মানে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা সেট করে দেবো। তো বাবা এসেছিলো আমার বাড়িতে, কিন্তু বাবাকে যখন খেতে বলেছিলাম তো বাবা মানা করে দিয়েছে, কারণ টোটোওয়ালাটা আমাদের ওখানকার, ও বাড়ি যাবে বলে। আমার বাবা বলছে আমি থাকবো না, বাবাকে বলে এই জন্য আমি বাবাকে আমার পেকিং করে মানে নিম পাতা আলু ভাজাটা পেকিং করে বাবাকে মানে বেগে করে দিয়ে দিয়েছি। বাবা বাড়িতে গিয়ে খেয়েছে। তো আমি অলরেডি আমি চৌকিটা নিয়ে এসে বাবা মানে সেট টেট করে দিয়ে বাবা বাড়ি যাবে। তো ব্লগটি আমি এখানেই শেষ করব, বেশি লং করব না, অনেকটা কেটে আমি ব্লগটি আমি করছি। তো বলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার নিম পাতা আলু ভাজাটা কেমন লাগলো, তোমরা অবশ্যই জানাবে। তো ব্লগটি আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।